হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর সমালোচনার মুখে ফেলেছেন। বিশেষত নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রফেসর ইউনূসকে ঘিরে এনসিপি নেতাদের অবস্থান ও আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, যাকে গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি লন্ডনে গিয়ে একরকম আত্মসমর্পণ করেছেন। ইতিহাসে কি কখনো এমন হয়েছে? অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে সংবাদ সম্মেলন করেছেন। সেই দিনই আসলে দেশকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাত্রী বলেন, লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা নিজের ইচ্ছায় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছেন। এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, অথচ তার উচিত ছিল জনগণের কাছে নতি স্বীকার করা। এখনো সময় আছে কেবলা ঘুরিয়ে জনগণের দিকে মুখ ফেরানোর। দেশের সংকট নিরসনের একমাত্র উপায় হল গণপরিষদ নির্বাচন। এর আগে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, ডক্টর ইউনূস আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে তিনি সেফ এক্সিট নিতে চেয়েছেন। সব দলকে বাদ দিয়ে শুধুমাত্র এক দলের সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। হান মাসুদ আরও যোগ করেন, জুলাই সনদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, অথচ সরকার সেটির অজুহাত দেখিয়ে আমাদের বিশ্বাসঘাতক প্রমাণ করতে চাইছে। সরকার যদি সেই সনদকে স্বীকৃতি না দেয় তবে আমাদের সবাইকে যেন ফাঁসিতে ঝোলানো হয়। অথচ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে এই অন্তর্বর্তী সরকারই। সংবিধানের 106 অনুচ্ছেদে শপথ নেওয়া হলেও ওই অনুচ্ছেদে নির্বাচন আয়োজনের ক্ষমতা নেই। কিন্তু এখন নতুন ব্যাখ্যা চাপিয়ে দিয়ে হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন করতে চাওয়া হচ্ছে। এটি আসলে নিজেদের বাঁচানোর এক প্রকার কৌশল। দলের অবস্থান স্পষ্ট করে হান মাসুদ বলেন, আমরা শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু সে বিষয়ে কোনো সমাধান আসেনি। জুলাই সনদের আইনগত বৈধতা না পাওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। অন্যদিকে এনসিপি সংসদে জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি বা দর কষাকষির আলোচনায় আমরা বসিনি এবং ভবিষ্যতেও এমন সমঝোতার পথে হাঁটার ইচ্ছা নাই। বিএনপির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি 30টি আসন ভাগাভাগির আলোচনায় বসেছে। এমন খবর পুরোপুরি ভিত্তিহীন, বানানো এবং কিছু গণমাধ্যমের ধারাবাহিক প্রোপাগান্ডার অংশ।